সেই মাসের মধ্যে আমরা যে মাসে পদার্পণ করেছি এই মাসটির নাম হচ্ছে শাবান মাস। 12 মাসের 8ম নম্বর মাস, 8 নম্বর মাস হচ্ছে শাবান মাস। প্রথম মাস মুহররম, দ্বিতীয় মাস সফর, তৃতীয় মাস রবিউল আউয়াল, চতুর্থ মাস রবিউল সানি, পঞ্চম মাস জামাদুল উলা, ষষ্ঠম মাস জামাদুল উখরা, সপ্তম মাস রজব, অষ্টম মাস হচ্ছে শাবান। এখন এই শাবান মাসে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি? এই শাবান মাস আসলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মনে রাখতে হবে শাবান মাস বড় ইবাদতের দিক থেকে বড় ভূমিকা পালন করে। তার থেকে বেশি শাবান মাসে শরিয়াতের বেশ কিছু কিছু কাজ সংঘটিত হয়েছিল, যে মাসের যে কাজের দ্বারাই শাবান মাসের বড় গুরুত্ব বোঝা যায়। আমরা প্রত্যেকেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, হিজরত করে যখন মদিনায় অবস্থান করলেন, তখন মদিনায় বেশিরভাগ ইহুদি মানুষ বসবাস করত। আর ইহুদি মানুষদের কিবলা ছিল বাইতুল মাকদিস। আল্লাহ পাক ইহুদিদের অন্তরকে রসুলের অন্তরের সঙ্গে মিলানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়েছিলেন যে আপনি বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ুন। তাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন। কিন্তু তানার তো জন্ম বাইতুল্লাহর পাশে, তিনি কিভাবে এই কথাটার উপর আমল করবেন? কিন্তু আমল তো করতেই হবে, হুকুমটা রসুলুল্লাহর নাই, বরং রসুলুল্লাহর উপরে হুকুম দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। তাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? আল্লাহর হুকুমকে পালন করার উদ্দেশ্যে তিনি মদিনা মুনওয়ারায় যাওয়ার পরে তিনি বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়তেন, বাইতুল মাকদিসকে কেবলা বানিয়ে নামাজ পড়তেন। এবং নামাজ অবস্থায়ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে আকাঙ্ক্ষিত এবং নজরটা আসমানের দিকে তুলে দেখতেন, যাতে করে আল্লাহ পাক রসুলের মর্জি অনুযায়ী, রসুলের চাহাত অনুযায়ী কেবলাটা বাইতুল মাকদিস থেকে ফিরিয়ে নিয়ে যেন বাইতুল্লাহর দিকে করে দেন। কারণ প্রত্যেক মানুষের জন্মভূমির সঙ্গে একটা যেমন টান আছে, পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ শরীফ, যার প্রতি প্রত্যেক মানবেরও বিশেষ টান আছে। তাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ার পরেও বারে বারে তিনি বাইতুল্লাহর দিকে তাকাতেন, বাইতুল্লাহর আকাঙ্ক্ষিত হতেন, আর আসমানের দিকে মুখ তুলতেন, আসমানের দিকে নজর ফিরাতেন। এই কারণেই যে আল্লাহ পাক অপেক্ষা করতেন যে আল্লাহ পাক কখন বাইতুল মাকদিসের থেকে মুখটা আমার ফিরিয়ে বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে দেবে, আমি প্রাণ জুড়িয়ে নামাজগুলো আদায় করব। প্রায় 16 থেকে 17 মাস হয়ে গিয়েছে। 16 থেকে 17 মাস হওয়ার পরে শাবান মাস এসেছে। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আয় রাসূল, আমি দেখছি, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল আমি দেখছি তুমি বারে বারে আসমানের দিকে তোমার চেহারাটা ফিরাচ্ছ, এই আশায়, এই আকাঙ্ক্ষায় যে কাবাতুল্লাহর দিকে তোমার মুখটা ফিরিয়ে দেব। শোনো, আমি আল্লাহ পাক স্বয়ং তোমাকে জানিয়ে দিচ্ছি, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, অবশ্যই অবশ্যই আমি আপনার চেহারাটাকে ওই কাবাতুল্লাহর দিকে ঘুরিয়ে দেব। যে কাবার দিকে তুমি আকাঙ্ক্ষিত, তাহলে তুমি অবশ্যই খুশি এবং আনন্দ ভোগ করবে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এমন কেবলার দিকে মুখ ফিরিয়ে দেব যার দ্বারা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, যার দ্বারা আপনি খুশি হয়ে যাবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজে ছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ পাক আপনার কেবলাকে পরিবর্তন করে বাইতুল মাকদিস থেকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইতুল মাকদিস ছেড়ে বাইতুল্লাহর দিকে রুখ করে নামাজ পড়ুন। এই হুকুমটা যে মাসে নাজিল হয়েছিল সেই মাসটা ছিল শাবানের মাস, এই অষ্টম মাস। এই হুকুমের দিকে লক্ষ্য করে এই মাসেরও বড় ফজিলত মনে হয়, কারণ আমরা প্রত্যেকেই জানি যে মুহতাম বিশান কাজ, যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেই দিনে করা হয় সেই দিনকে আমরা মুবারক মনে করি। যেমন কুরবানি করা হয় ঈদের দিনে, কুরবানির অর্থে ঈদের দিন বড় মুকাররম। হজ করা হয় হজের মাসে, সেই কারণে হজের দিক থেকে হজের মাসটা বড় মুকাররম। আরাফা, উকুফে আরাফা হয় 9 তারিখে, সেই কারণে 9 তারিখটা আল্লাহর কাছে বড় মূল্যবান। তদ্রূপ যে মাসে মুসলমানদের কিবলা বাইতুল মাকদিসের দিকে ছিল, সেই দিক থেকে ফিরিয়ে নিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহাত অনুসারে বাইতুল্লাহ শরীফের দিকে ফিরিয়ে দিল, সেই মাসের কি ফজিলত বুঝে আসে না? এই মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে সারা বিশ্বের মুসলমান রসুলের উপরে দরুদ পড়ার জন্য পাগল, রসুলের উপরে দরুদ পড়ার জন্য পাগল। কারণ আল্লাহ পাক রসুলের উপরে দরুদ পড়ার হুকুম দিয়েছেন। আল্লাহ পাক সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী আল্লাহর রসুলের উপরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েন। আল্লাহর দরুদ পড়া বলতে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা, ফেরেশতাদের দরুদ পড়া বলতে রসুলের উপরে সালাত ও সালাম পেশ করা। আল্লাহ পাক সেই প্রসঙ্গে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার গণেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রসুলের উপরে দরুদ এবং সালাম প্রেরণ করো। এই আয়াতটা নাজিল হয়েছিল এই পবিত্র শাবানুল মুআজ্জাম মাসে, অর্থাৎ 12 মাসের 8 নম্বর মাসে এই আয়াতটাও নাজিল হয়েছিল। এর দ্বারাই বোঝা যায় যে শাবানুল মুআজ্জাম মাসে উম্মতের উচিত হবে বেশির থেকে বেশি দরুদ পড়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ সময়ে দরুদ পড়া। আপনি বলবেন, হুজুর কি দরুদ পড়ব? বড় বড় দরুদ শরীফ আমরা নামাজে পড়ি, অত বড় দরুদ শরীফ পড়তে গেলে তো অনেক সময় লাগবে। না, অত বড় দরুদ শরীফ যদি আপনি না পড়তে পারেন এতে কোনো অসুবিধে নাই। আপনি চলছেন, আপনি উঠছেন, আপনি বসছেন, আপনি শুয়ে আছেন পবিত্র অবস্থায়, আপনি তো পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আল্লাহ পাক আপনার নামে 10টা নেকি লিখবে, আপনার 10টা গুনাহ মাফ করে দেবে, আল্লাহ পাক 10টা রহমত আপনার উপর বর্ষণ করবে। শুধু এইটুকু পড়ার কারণ, কারণ আমরা তো ওই রসুলের প্রতি দরুদ পাঠ করছি যে রসুল আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না, যে রসুলের সিফারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষের জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বনিকট ওই ব্যক্তি আমার হবে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে ইনশাআল্লাহ। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সুপারিশ ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে যেই ব্যক্তি বেশি বেশি আমার উপরে দরুদ পাঠ করবে। সুতরাং মনে রাখতে হবে এই শাবানুল মুআজ্জামের মাস এমন একটা বরকতপূর্ণ মাস যে মাসে দরুদওয়ালা আয়াত নাজিল হয়েছিল, এবং এই মাসে বেশি বেশি দরুদ পড়ার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে। সুতরাং আমি আপনি যদি এই মাসে বেশি বেশি দরুদ পড়ি, আমার আপনার আমলনামাটা আল্লাহ পাক নেকির দ্বারাই ভরে দেবেন এবং আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। এই মাসের ফজিলতের মধ্যে আরও ফজিলত পড়ে। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি রোজা রাখতেন, অন্য মাসে এত বেশি রাখতেন না, কেবল রমজান ছাড়া। অর্থাৎ রমজানের রোজা তো ফরজ, রমজান মাসে ফরজ রোজা ছেড়ে নফল রোজা রাখার কোনো অধিকার কারোর নাই। বরঞ্চ যদি কোনো ব্যক্তি ফরজ রোজাকে ছেড়ে দিয়ে নফল রোজা রাখে আর নফল রোজাকে রাখাই নিজের ভালো মনে করে, তার জন্য তার ঈমানও চলে যেতে পারে।
কারণ রমজান মাসকে আল্লাহ পাক ফরজ রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন, মোহর লাগিয়ে দিয়েছেন, একে নড়চড় করার কারোর অধিকার নাই। কিন্তু পৃথিবীর জমিনে থাকতে গেলে অনেক নফল রোজা দিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন, আল্লাহর রসুল সেইগুলো পালন করেছেন। সেইগুলো কি? তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন, অন্যান্য মাসে এত বেশি নফল রোজা রাখতেন না। কত বেশি নফল রোজা রাখতেন? কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 20টা, কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 25টা পর্যন্ত। সুতরাং কারণ যদি কোনো ব্যক্তি এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখে, ফরজ রোজা আদায় করা তার জন্য বড় সহজ হয়ে যাবে। এক তো রমজান মাস বড় লম্বা টাইমের মাস, হঠাৎ করে যদি আপনি প্রথম দিনই রোজা রাখেন, আপনি অ্যাসিডিটির শিকার হতে পারেন, গ্যাসের শিকার হতে পারেন। সেই দিনের রোজাটা রাখা আপনার দ্বারাই কঠিন হয়ে যায়। কারণ প্রথম দিনে সেহরি খেয়ে রোজা রাখলে দেখা যায় নিজের শরীরের মধ্যে অনেক ধরনের প্রবলেম দেখা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মত, শুনে রেখে দাও, তোমরা এমন আমল করো না, বরং তোমাদের আমলটা রসুলের আমলের সঙ্গে সামঞ্জস্যতা তৈরি করো। কারণ তোমাদের হাবিব তো শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি রোজা রেখে এমনভাবে প্র্যাকটিস করে নিতেন যেন রমজানুল মুবারকের রোজা রাখতে তার কোনো অসুবিধে না হয়। আমরা দীর্ঘ লম্বা সময় ধরে রমজান মাসের রোজা রাখি না? রমজান মাসে রোজা রাখার পরে ঈদের দিনে হঠাৎ করে সকাল থেকে মিষ্টি মিঠাই খেয়ে দুপুর পর্যন্ত ভাত খেতে গেলে আমাদের কেমন একটা হয়। অনেকে মনে মনে ভাবে আমি রোজায় আছি, আর অনেকে খেতে গেলে কষ্টবোধ হয়, আবার মনে মনে আকাঙ্ক্ষা করে সত্যিই যদি আমরা আরও 10 দিন রোজা হয় আমাদের কোনো অসুবিধা হবে না। মুমিন তো ওই ব্যক্তির নাম যে আল্লাহর ইবাদতকে বেশি বেশি ভালোবাসবে এবং ইবাদতের আকাঙ্ক্ষা ও তামান্না করবে। তদ্রূপ যদি আমরা রমজান মাস ছেড়ে রমজান মাসের আগে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পেরেছি, নওয়াফিলাতগুলো বেশি বেশি রাখতে পেরেছি, নামাজগুলো বেশি বেশি পড়তে পেরেছি, কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করতে পেরেছি, তাহলে এই নেশাটা আমাদের মধ্যে এমনভাবে দৃঢ়তার আকার নেবে যে রমজান মাস আসলে এই রোজাগুলো আমাদের দ্বারাই, ফরজ রোজাগুলো একটাও আমাদের দ্বারাই ছাড়া সম্ভব হবে না। এবং তার সঙ্গে সঙ্গে এই মাসে যদি বেশি বেশি নফল নামাজ পড়েন, রমজান মাস বরকতের মাস, 1 রাকাত নফল পড়লে একটা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব হবে। যে রমজান মাসে 1 টাকা সাদকা করলে 70 টাকা সাদকা করার মতো সওয়াব হবে, সেই মাসে কিন্তু আমাদের আমলের মধ্যে ত্রুটি আসবে না। আর যদি আমরা শাবান মাসকে অবহেলায় কাটিয়ে দিই, শাবান মাসের সঙ্গে কোনো সামঞ্জস্যতা পয়দা না করি, এই মাসে যদি রোজা না রাখি, তাহলে রমজান মাস এসে গেলে রোজা রাখা আমাদের দ্বারাই কঠিন তো হবেই, তার সঙ্গে সঙ্গে রমজান মাসের কিছু ফরজ রোজা আমার আপনার অসুস্থতার কারণে ছেড়ে যেতে পারে। নতবা যারা ডায়াবেটিসের শিকার, হাই প্রেশারের শিকার, বিপি তার বেড়ে থাকে সবসময়, এমন ব্যক্তিদেরকে দেখা গিয়েছে রমজান মাসে রোজা রেখে তার শরীরের মধ্যে কোনো অসুবিধা দেখা দেয় না। সুতরাং আমার আপনার উচিত শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। এই মাসে আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা রোজা রাখতেন। একটা হচ্ছে সোমবার, একটা হচ্ছে বৃহস্পতিবার। এটা তো একটা হিসাব। দ্বিতীয়ত শাবান মাসের 13, শাবান মাস নাই, প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, যাকে আইয়ামে 20 বলা হয়। বর্তমান সময়ের কিছু মানুষ তারা কোনো জিনিসের সুবিধা নিয়ে তারা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছে কি, যে শাবান মাসে রোজা রাখা, 15ই শাবান রোজা রাখা এটা বিদআত। অথচ 15ই শাবান সম্পর্কে অনেক লম্বা আলোচনা আছে। জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি এই শাবান মাসের হাকিকত সম্পর্কে তিনি বই লিখেছেন। তার মধ্যে তিনি প্রমাণ করেছেন যে শাবান মাস সম্পর্কে যত ফজিলতের অধ্যায় আছে, ফজিলতের রিওয়ায়াত আছে, প্রত্যেকটা রিওয়ায়াত যতই কমজোর হোক, সমস্ত জয়ীফ রিওয়ায়াতগুলো একত্রিত করলে হাসান দরজার সহিহ রিওয়ায়াত হিসাবে গণ্য হয়। সুতরাং যে মাসের ফজিলত হাসান দরজার সহিহ রিওয়ায়াত দ্বারাই প্রমাণ করা যায়, সেই মাসের ফজিলত পালনীয় কোনোদিন বিদআত হতে পারে না। আমাদের ভাইদের মধ্যে দেখা যায় বেশ কিছু মানুষ এই সমস্ত কথাগুলোকে, ইউটিউব থেকে এই সমস্ত কথাগুলোকে ফলো করে
ইউটিউব থেকে এই সমস্ত কথাগুলোকে ফলো করার পরে নিজের বিবিদেরকে, নিজের বাচ্চাদেরকে, নিজের প্রতিবেশীদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে এবং বলতে থাকে, আরে অমুক বক্তার মুখে শুনেছি এটা বিদআত, অমুক বক্তার মুখে শুনেছি এটা বিদআত, এই সম্পর্কে যা রিওয়ায়াত আছে সব জাইফ। আমরাও বলি হ্যাঁ, আপনি যদি বিদআত মনে করেন আপনি করতে পারেন, কারণ মনটা আপনার, আমার নয়। আপনার মনটা আপনার মতে চলে, শরীয়তের মতে নয়। কারণ যে মনটা শরীয়তের মতে চলে, শরীয়তের উসুল এবং থিওরি যেভাবে নির্ধারণ করে যে তার মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে, সীমা লঙ্ঘন করা চলবে না। কারণ যখনই আপনি সীমা লঙ্ঘন করবেন, সঙ্গে সঙ্গে আপনি শয়তানের অনুসারী হয়ে যাবেন। আল্লাহ পাক তো প্রত্যেকটা সীমাকে বেঁধে দিয়েছেন। প্রত্যেকটা সীমাকে বেঁধে দেওয়ার পরে আল্লাহ পাক বলেছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এটা আল্লাহর তরফ থেকে সীমা বেঁধে দেওয়া হয়েছে, তোমরা এটা লঙ্ঘন করো না। আপনি বলবেন আল্লাহর তরফ থেকে সীমা বেঁধে দেওয়া হয়েছে, লঙ্ঘন করো না, তাহলে শাবান মাসের রোজাকে বিদআত করলে সীমা লঙ্ঘন করা সাব্যস্ত হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কারণ শাবান মাসের রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নেওয়া সম্পর্কে আল্লাহ পাক প্রথম সার্টিফিকেট দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহর রসুল যা কিছু তোমাদেরকে দেবে তোমরা নিয়ে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রসুল যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করবে সেইগুলো থেকে তোমরা বর্জন করো। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যা কিছু আদেশ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু আদেশ করেছেন সেগুলো পালনীয়, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জনীয়। তাহলে একটাও রিওয়ায়াত পৃথিবীর বুকে এমন আজ পর্যন্ত পেশ করতে পারলো না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15ই শাবান রোজা রাখতে নিষেধ করেছেন। অথচ রিওয়ায়াত দেখলে পাওয়া যায় 10টা নাই, 20টা নাই, অনেক অনেক ভরি ভরি রিওয়ায়াত এমন পাওয়া যায় যে রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15ই শাবান আসলে রাতভর জেগে আল্লাহর ইবাদত করতেন, দিনভর রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি 14ই শাবান দিন পার করে 15ই শাবানের রাত্রে আপনি রোজা রাখেন, রাত্রে আপনি ইবাদত করেন, দিনের বেলা আপনি রোজা রাখেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই দিনে আল্লাহর কাছে তাকদীরের ফায়সালা হয়, এই দিনে আল্লাহর কাছে বান্দার আমলনামাগুলো পেশ হয়, এই দিনে আল্লাহ পাকের কাছে বান্দার সমস্ত কথাবার্তা আলোচনা হয়। তাই আমি চাই আমি ওই অবস্থায় আল্লাহর ইবাদত করি, ওই অবস্থায় আমার তাকদীর লেখা হোক, ওই অবস্থায় আমার হায়াতের মধ্যে বরকত দেওয়া হোক, যখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুতরাং নিজের বাচ্চাদেরকে বিভ্রান্তির মধ্যে পড়তে দেবেন না, নিজের বাচ্চাদেরকে বিভ্রান্তির মধ্যে পড়তে দেবেন না। এর দ্বারা আমি এটা বলছি না যে 15ই শাবান রোজা রাখা ফরজ, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে, প্রমাণ নেই এমন কেউ পেশ করতে পারবে না। আপনি বলবেন হুজুর, যে হাদিসটায় প্রমাণ আছেন সেটা তো দুর্বল। মনে রাখতে হবে, হাদিস কোনোদিন ফি নফসি দুর্বল হয় না, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে কথাটা বেরিয়েছেন সেটা সম্পূর্ণ সবল। আপনি বলবেন তাহলে দুর্বল কেন বলা হয়? দুর্বল বলা হয় এই কারণেই, আমার আপনার মতো বর্ণনাকারীর অবস্থা দেখে, অর্থাৎ সূত্রের মধ্যে বর্ণনাকারীর মধ্যে কেউ মিথ্যা কথা বেশি বলতো, মুহাদ্দিসিনরা বলেছেন ও মিথ্যা বেশি বলে ওর হাদিস নেওয়া যাবে না। কেউ মাঝে মাঝে ভুলে যেত, মুহাদ্দিসিনরা বলেছেন তিনি মাঝে মাঝে ভুলে যাওয়ার রোগাক্রান্ত ছিল, সেই কারণে তার রিওয়ায়াত যায়ীফ। কেউ এমন কি কারোর মধ্যে কারো অপবাদ ছিল, কেউ কাউকে গুনাহের তহমত লাগিয়েছিল, মুহাদ্দিসিনরা বলেছেন এ মুত্তাহাম বিল কিযব, এর রিওয়ায়াত নেওয়া যাবে না। সেই সূত্রের দিকে লক্ষ্য করে কোনো হাদিসকে যায়ীফ বলা হয়েছে, কোনো হাদিসকে সাকিম বলা হয়েছে, কোনো হাদিসকে আজিজ বলা হয়েছে, কোনো হাদিসকে গরিব বলা হয়েছে। ফি নফসিহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে হাদিসগুলো ইরশাদ হয়েছে প্রত্যেকটা হাদিস সহিহ শুধু নয়, আল্লাহর তরফ থেকে সনদ প্রাপ্ত। কারণ আল্লাহ তো খুব বলেছেন, রসুল যা বলেন তিনি নিজের তরফ থেকে বলেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রসুল তো যা কিছু বলেন নিজের তরফ থেকে বলেন না, বরং আমি আল্লাহ পাক রসুলকে যা কিছু ওহীর মাধ্যমে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে সেইগুলো পেশ করেন। তাহলে জানতে হবে এই আয়াতের অনুকূলে যদি আমরা এই হাদিসগুলোকে বিচার করি, জানতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেননি, নিজে করেননি, বরং আল্লাহ রসুলের অন্তরে দিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজে পালন করেছেন এবং উম্মতকে পালন করার জন্য আদেশ করেছেন।
সুতরাং বিদআত বলে উম্মতকে হাত ছাড়া করলে হবে না। সুতরাং গুজবে কান না দিয়ে আসি, এই পবিত্র রমজান, পবিত্র শাবানুল মুআজ্জাম মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখি। এখনও কয়েকদিন বাকি আছে। আর সহিহ সনদে প্রমাণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সুতরাং আমরা যদি এখন থেকে রোজা রাখি, তার সঙ্গে 15ই শাবানও রোজা রেখে নিই, তাহলে কারোর বাপের ক্ষমতা নাই যে এমন রোজাকে কেউ বিদআত বলে দেবে। তাই আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ হই, শাবান মাসকে উদযাপন করি নফল রোজা এবং নফল ইবাদতের মাধ্যমে, যাতে করে আল্লাহ পাক আমার আপনার জন্য পবিত্র রমজানুল মুবারকের মাসের যেন বরকত আমাদেরকে দান করেন। সর্বশেষ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই সঙ্গে সঙ্গে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাদের রজব এবং শাবানের মধ্যে বরকত দান করো, আমাদের হায়াতটাকে বাড়িয়ে দাও, আমাদের সুস্থতা সবলতার জীবন দান করো। ওয়া বাল্লিগনা রমাজান, আর আমাদের হায়াত নিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দাও, যাতে রমজানের রোজা যেন আমার থেকে না ছুটে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দুইজন সাহাবী একসঙ্গে ঈমান কবুল করেছেন। দুইজন সাহাবী একসঙ্গে ঈমান কবুল করার পরে একজন জিহাদে গিয়ে মারা গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, আর একজন 1 বছর পরে ইন্তেকাল করেছেন। একজন সাহাবী স্বপ্নে দেখছেন যে ব্যক্তি 1 বছর পরে ইন্তেকাল করেছেন, সেই ব্যক্তি শহীদ ব্যক্তির থেকে আগে জান্নাতে প্রবেশ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকালবেলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনেছি আল্লাহর রাস্তায় জিহাদ করলে তার মর্যাদা শাহাদাতের মর্যাদা। তাহলে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের মর্যাদা অর্জন করলো, আর এক ব্যক্তি জিহাদ না করে 1 বছর পরে সে নিজের বিছানায় মারা গেল, যে ব্যক্তি বিছানায় মারা গেল শহীদের থেকে 1 বছর আগে জান্নাতে, শহীদের থেকে আগে জান্নাতে প্রবেশ করছে, এর অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী শোনো, তুমি কি জানো না আমার ওই সাহাবী যে 1 বছর জীবিত থাকার পরে, সে 1 বছর জীবিত থাকার পরে নিজের বিছানায় ইন্তেকাল করেছে, তার ইবাদতগুলোকে লক্ষ্য করো না। যে 1 বছর আগে শহীদ হয়ে গিয়েছে তার থেকে এর 1 বছরের ইবাদত বেশি আছে। এমনকি বছরভর নামাজের ইবাদত, পবিত্র রমজান মুবারকের ইবাদত, শাবানের ইবাদত, অন্যান্য আরও মাসের ইবাদত তার আমলনামায় বেশি আছে। আচ্ছা বলো, যদি কোনো ব্যক্তির আমলনামার মধ্যে এতগুলো আমল যদি বেশি থাকে, তার ফয়সালা জান্নাতের আগে হবে না কেন? তাই আসি আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই শাবানুল মুবারকের মাসকে আমরা হাতছাড়া করব না, বরং এর বেশি বেশি দিনগুলো আমরা রোজা রাখবো এবং নিজের অন্যান্য সাথীদেরকে রোজা রাখার দাওয়াত দেব। তার সঙ্গে সঙ্গে আমরা নামাজের পাবন্দি করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সহি আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।